গৃহিণীদের অনেক গুরুত্বপূর্ণ টিপস আছে যেগুলো জানলে গৃহিণীদের কাজ তো সহজ হবেই, সেই সাথে সকালের নাস্তাটা হবে খুবই সহজ বানানো। তো এখন আমি পানিতে দিয়ে দিয়েছি লবণ এবং দিয়ে দিলাম তেল। তো এইভাবে করে যদি লবণ তেল মিক্স করে আটার খামিটা করা হয় তাহলে সেই রুটিটা এতটাই নরম হবে যে আপনারা বানাতে খুবই সুবিধা হবে এবং সেটা খুব সহজ হবে, আর কাজটাও কিন্তু অনেক দ্রুত হবে। আপনারা কারা কারা এভাবে আটার খামি তৈরি করেন অবশ্যই জানাবেন। তো আমি এভাবেই কিন্তু রুটি তৈরি করি, তারপর একটু কম আঁচে দিয়ে ঢেকে দেই, ঢেকে দিলে এই খামিটা অনেক নরম হয়। এই তো দেখুন খামিটা কিন্তু অলরেডি আমার তৈরি হয়ে গেছে এবং কতটা নরম হয়েছে আমি দেখাচ্ছি। তারপর যখন এটা মথে নেবেন একটু তেল দিলে সেটা আরও বেশি নরম হয়। রুটিটা বানিয়ে হালকা সেঁকে নিয়েছি, এভাবেই আমি রুটি সংরক্ষণ করে থাকি। তো আপনারাও এভাবে করবেন আর ঠান্ডা করে তারপর ভরে নেব এটা বক্সে করে। তো এবারে আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু অনেক বেশি মূল্যবান গৃহিণীদের জন্য। এখন যে শীতের সিজনে টমেটোগুলো পাওয়া যায় সেই টমেটোগুলো দেখা যায় সারা বছর আমরা পাই না, যদিও পেয়ে থাকে অনেক বেশি দাম থাকে এবং শক্ত টাইপের থাকে আর টক তো থাকেই না। তো টমেটোগুলো আমি একটা কাটারের যে কর্নার থাকে মানে কোনাটা থাকে, তো সেই কোনা দিয়ে মুখটা উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে নিলে দেখা যায় যে এটার বেশি অংশ চলে যায় না কাটার পর। তো আমি 1 কেজি টমেটো নিয়েছি, এটা 2টা ভাগ করে নিয়েছি, তো 2টা সাইজ করে আমি কেটে নেব। সারা বছর টমেটো সংরক্ষণ করবেন কিভাবে, তো মাছ রান্না কিংবা তরকারি রান্নার ক্ষেত্রে অথবা যে কোনো সবজিতে দেওয়ার ক্ষেত্রে সেটাই দেখাচ্ছি। যারা মাছ বা তরকারি রান্না করতে চান তারা এভাবে লম্বাটেভাবে কেটে নেবেন, আর যারা নুডলস কিংবা অন্য যে কোনো সালাদ অথবা সবজিতে দিতে চান তারা একটু টুকরা টুকরা করে কেটে নেবেন। তো এগুলো কিভাবে আমি সংরক্ষণ করে সারা বছর খাবো বা খেয়ে থাকি আজকে আমি এই কাজটা শেষ করার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো 2 টাইপের কেটে নিয়েছি কারণ সব সময় সব কিছুতে একরকম সাইজের দেওয়া হয় না। তো এই টুকরো টুকরো করে গুলো আমি কেটে নিয়েছি নুডলসে দেওয়ার জন্য বা যে কোনো ভেজিটেবল বা ফ্রাইড রাইস এই টাইপের কিছু বানালে। এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার মানে হচ্ছে এটা যখন আমি ডিপ ফ্রিজে রাখবো অনেক বেশি শক্ত হয়ে যাবে, তো শক্তটা যাতে তাড়াতাড়ি খোলা যায় বা নরম হয় সেই কারণে একটু তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিলে এটা তাড়াতাড়ি ছুটে যাবে এবং নুডলস অথবা সবজি বা রান্নার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে। এখন আমি যে লম্বাটেভাবে কেটে নিয়েছি সেটাও একটা বক্সে ভরে নিয়েছি। এভাবে ভরে রাখলে দেখা যায় মাছ কিংবা সবজিতে যে কোনো সময় দেওয়া যাবে। তো এগুলো আমি আজকের জন্য সংরক্ষণ করেছি, পরবর্তীতে আরও করব, তখন আপনাদের সাথে আরও শেয়ার করব। আপনারা চাইলে এভাবে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন। এখন আমি যে টিপসটি বন্ধুরা শেয়ার করছি সেই টিপসটি কিন্তু অনেক বেশি ভিন্ন রকম। তো ভিন্ন রকম টিপসটি হচ্ছে আমরা বেগুন সবসময় চামড়া সহই খেয়ে থাকি, তো চামড়া ছাড়া বেগুন খেয়ে দেখবেন কতটা যে মজা হয়। তো সেটা হয়তো অনেকেই জানে না, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো বেগুনটা সাইজে বেশ বড়ই ছিল। এখন তো সবজি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অনেক কম দামে, বলতে গেলে মানে এই বছর আমরা যতটা না সবজি খেয়েছি আমার মনে হয় না যে কোনো সময় এত কম প্রাইসে বা এত সুন্দর সবজি আমরা খেতে পেরেছি। তো যাই হোক, বড় একটা বেগুন আনা হয়েছে, দেখেই আমার মনটা ভরে যাচ্ছে বেগুনটা। তো এভাবে আপনারা বেগুন ছিলে কিন্তু রান্না করতে পারেন। এভাবে বেগুন ছিলে রান্না করলে খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা পাত্রে নিয়ে নিয়েছি লবণ, এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদের গুঁড়া পানিতে দিলে কি হয় সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। যখনই বেগুন ভাজবেন মানে ভাজা খেতে চাইবেন তখন লবণ আর হলুদের পানিতে এভাবে 10 মিনিট বেগুন ভিজিয়ে রাখবেন। এতে করে কি হবে, যখন বেগুন ভাজবেন তখন তেলটা কিন্তু অনেক কম লাগবে। বন্ধুদের সাথে এবার যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে আমরা সকালে নাস্তায় রুটি খাওয়ার পর দেখা যায় 2-1টা রুটি বেশি হয়ে থাকে, তো সেগুলো কি করে একটা বক্সে রেখে দেয় বা ফ্রিজে রেখে দিই, তো সেগুলো দেখা যায় শক্ত হয়ে যায়। তো যখন আপনি এই রুটিটা খেতে চাইবেন ঠিক তখনই কি করবেন, একটা পাত্রে অথবা পাতিলে পানি গরম করে সেখানে একটা বাটি দিয়ে এভাবে রুটিটা ঢাকনা দিয়ে গরম করতে পারেন। এতে করে রুটিটা একদম নতুনের মতোই নরম হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা এবার আরেকটা অনেক প্রয়োজনীয় টিপস শেয়ার করব, যেটা হাতের স্পর্শ ছাড়াই বাসায় ইউজ করার যে বেসিনগুলো থাকে ময়লা বেসিনগুলো সেগুলো পরিষ্কার করতে পারবেন। তো এই ব্রাশটা আমি ইউজ করি না, তাই এভাবে নিয়ে নিয়েছি। তো ইউজ করা ব্রাশগুলো কখনো ফেলে দিবেন না,
সেটা অনেক বেশি কাজে লাগে। গ্লুগান আঠা দিয়ে তার মাথাটা আমি জোড়া লাগিয়ে দেব। যাদের বাসায় গ্লুগান আঠা নেই তারা একটা কাজ করতে পারেন, তারা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন বা গুণা দিয়ে বেঁধে নিতে পারেন। গুণা দিয়ে বাঁধলে হয়তো অসুবিধা হতে পারে, তো সেই কারণে সুতা দিয়ে বেঁধে নিতে পারেন। তো এখন আমি এটাতে দিয়ে দিলাম একটু ভিম লিকুইড। আপনারা চাইলে পাউডারের গুঁড়া বা যে কোনো কিছু দিয়েই করতে পারেন। তো আমার মতে হারপিকের যে লিকুইডটা আছে সেটা দিয়ে বেসিন পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার হয় এবং চকচকে থাকে। তো হাতের কাছে এখন যেহেতু সেটা নেই, তাই আমি ভিম লিকুইড দিয়ে এটা মেজে নিচ্ছি। তো দেখুন কত সহজে কত সুন্দরভাবে এই ব্রাশটা দিয়ে আমি এটা মেজে নিতে পারছি। যদি নিচের দিকে চলে আসে তাহলে সেটা শক্তভাবে আটকে নিলেই হয়ে যায়। তো বন্ধুরা, এই আইডিয়াগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আমি যে কোনো প্যাকেট খোলার পর দেখা যায় ছোটোখাটো প্যাকেটগুলো আমরা লাগাতেই পারি না, তো সেখানে অল্প একটু জিনিস থেকে যায়। তো একটা ছুরি গরম করে যদি সেখানে একটু চেপে দেওয়া যায় তাহলে মুখটা পুরোই বন্ধ হয়ে যায়। এতে করে এটার ভেতরে যে অল্প জিনিস বা বেশি জিনিস যেটাই থাকুক না কেন বের কিন্তু একদমই হয় না। তো এই কারণেই বলছি আপনারা চাইলে ঠিক এইভাবে প্যাকেটগুলো জোড়া লাগিয়ে নিতে পারেন। এখন যে আইডিয়াটা শেয়ার করব সেটি হচ্ছে দারুণ একটি আইডিয়া, যেটা আপনার ঘরে অনেক সুন্দর একটা স্মেল দিবে। এইরকম 1 টাকা 2 টাকা পাতার শ্যাম্পু কিন্তু আমাদের ঘরে থেকেই থাকে। তো সেই শ্যাম্পুগুলো আমরা কি করি, শুধু মাথায় ব্যবহার করে থাকি বা চুলটা শ্যাম্পু করে থাকি। তো সেটা শুধু চুলের শ্যাম্পুর ক্ষেত্রে কাজে লাগে না, সেটা অনেক কাজেই লাগে। এখন দেখাচ্ছি আপনাদেরকে। দাম কিন্তু কম, কিন্তু কাজটা হবে ভীষণ বড়। তো একটা টিস্যু নিয়ে নিয়েছি, সেটা আমি কি করলাম, কেটে নিলাম যাতে করে এটার স্মেলটা বের হতে পারে। টিস্যুটা কেটে এখন আমি এই যে কোটাটা নিয়েছি, এটাও কিন্তু ওয়ান টাইম ইউজের, মানে দইয়ের একটা কৌটা ছিল, তো সেটা আমি রেখে দিয়েছি। টিস্যুটা দিয়ে একটু ছিদ্র করে একটা রাবার দিয়ে পেঁচিয়ে দিব। তো এই শ্যাম্পুটাতে অনেক বেশি সুন্দর স্মেল আমার ভালো লাগে, তাই এটা ঘরের এক কোণে রেখে দিলে এটা অনেক সুন্দর একটা ঘ্রাণের কাজ করে। এবারে যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে বোতলের ছিপি নিয়ে। বোতল ব্যবহার করার পর দেখা যায় বোতলের ছিপি আমরা ফেলে দিই, কখনো ফেলে দিবেন না। দারুণ একটা আইডিয়া শেয়ার করছি যেটা আপনার অনেক উপকারে আসতে পারে। তো আমি একটা কাঁটা চামচ গরম করে তো বোতলের যে ছিপিটা আছে সেটা বোতলের ছিপিটা ছিদ্র করে নিচ্ছি। এভাবে ছিদ্র করে এটা দারুণ একটা আইডিয়া দেখাবো আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আমাদের বাসায় অনেকেরই বাচ্চা থাকে, তো বেলুন থাকে, তো সেই বেলুনটি বা বাজারেও কিনতে পাওয়া যায়। তো ছোট যে বেলুনগুলো সেগুলো নিয়ে আসবেন, আর সেগুলো নিয়ে আসলে এর নিচের যে অংশটা অল্প একটু কেটে নেবেন। তো এইভাবে অল্প একটু কেটে নিলে কি হয় দেখুন, এই নিচের অংশটা আমি কি করব, বোতলের ছিপিতে লাগিয়ে নেব। তার আগে একটা কাজ করে নেব, বাসায় থাকা যে কোনো যে গজ থাকে বা একটা পাতলা কাপড় থাকে সেটা দিয়ে নেবেন যাতে করে পানি ছেঁকে আসতে পারে। তো এটা খুবই উপকারী একটা টিপস। আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা আপনাদের কতটা কাজে আসবে। তো এখন বেলুনের যে নিচের অংশ সেটা ছিপিতে লাগিয়ে দিয়েছি। এখন বাসায় থাকা যে বেসিনের কলগুলো সেগুলো দিয়ে অনেক সময় ময়লা পানি বের হয় আর চারপাশে ছড়িয়ে যায়, সেই কারণে এইভাবে যদি কলের মুখে লাগানো হয় তাহলে পানিটা ছেঁকে আসে এবং চতুর্পাশে সুন্দরভাবে সেটা ছড়িয়ে দেওয়া যায়। মানে আপনি বাসনকোসন ধোয়ার সময় এটা চারপাশেই দেওয়া যাবে, সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করা। এবার দেখাচ্ছি যে এই বেলুন দিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়, জানলে অবাক হয়ে যাবেন। আচার কিংবা যে কোনো বয়মের মুখ কিন্তু আমরা হারিয়ে ফেলি, খুঁজে পাওয়া যায় না। তো সেটা কিভাবে ওই বয়মের মুখটার কাজে লাগাবেন বেলুনটাকে সেটাই দেখাচ্ছে। তো এখন বেলুনটার মাথার অংশ থেকে কেটে নিচ্ছি। তো এটার ছিপিটা যেহেতু আমি খুঁজে পাচ্ছি না, তাতে কোনো সমস্যা নেই। এরকম একটা বেলুন থাকলে তো এই বেলুনটার আমি মুখে দিয়ে দিচ্ছি। তো এই বয়মটার মুখে দিয়ে দিলেই কিন্তু এটা একটা ছিপির কাজে দিবে। তো দেখুন বয়মটা কিন্তু কাজে লেগে গেল শুধুমাত্র এই বেলুনটার কারণে। এই সব আইডিয়া যদি দেখতে চান আরও, তাহলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটির সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে মুক্তাজ ডেইলি ব্লগ পেজটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন। এরকম বোতল অনেকেরই বাসায় থেকে থাকে, কিন্তু আপনারা ফেলে দেন। সেটা ফেলে না দিয়ে অনেক বেশি কাজে লাগানো যাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বোতলের যে নিচের অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। তো একটু জায়গা রেখেছি যাতে করে এটা একটা হ্যাঙ্গারের মতো বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন উপরের অংশটা আমি কিভাবে রেখে দিচ্ছি। ঠিক এইভাবে রেখে দেওয়ার পর এটা কিন্তু দারুণ একটা জিনিস তৈরি হয়ে যাবে এবং সেটা এত বেশি প্রয়োজনীয় কাজে লাগবে যেটা আপনার কিচেনে অনেক পরিষ্কার রাখবে এবং পরিচ্ছন্ন রাখবে।
লাগবে। তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে বোতলের যে নিচের অংশটা সেটা কতটুকু পরিমাণে আছে, আর মাথার অংশটা একটু উঁচু দিয়েছি যাতে এটা একটা হ্যাঙ্গার আকারে তৈরি করা যায়। এখন এই জায়গাটা আমি ছিদ্র করে নিব যাতে করে যে কোনো জায়গায় এটা আমি ঝুলাতে পারি। তো অলরেডি আমি এটার জায়গাটা সিলেক্ট করে নিয়েছি, একটু উপরের দিকে করলে সেটা ভালো হয়। তো দেখুন গোল একটা ভাব করে আমি কেটে নিচ্ছি। তো এটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তারপর এটা হওয়ার পর গোল অংশটা দেখাই যাচ্ছে যে আমি কতটুকু কেটেছি। এখন নিচের অংশটা আমি একটা শিক গরম করে তারপর এখানে আমি ছিদ্র করে নেব। তো এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে এটা কি তৈরি করছে, বা অনেকেই বুঝতে উঠতে পারছেনই না। তো যাই হোক, আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে অনেকটাই আপনাদের সংসারে কাজে লাগবে এবং অনেক পরিষ্কার থাকবে আপনার রান্নাঘর। আপনার বেসিন কখনোই আটকে যাবে না, ময়লা হবে না এই পদ্ধতি অবলম্বন করার পর থেকে। তো বাসায় 2 লিটারের তেলের বোতল দিয়েই কিন্তু কাজটা আমি করে নিয়েছি। তো এখন বেসিনে যে কলটা আছে বা ট্যাপটা আছে সেটার ভেতরে আমি ঢুকিয়ে দিলাম। তো আমরা বাসায় যখন বেসিনে হাঁড়ি পাতিল এগুলো মেজে থাকি তখন দেখা যায় কি যে এখানে অনেক ময়লা জমে থাকে বা আটকে থাকে, বা তরকারির আঁশ কিংবা ডিমের খোসা এগুলো পড়ে থাকে। তো এগুলো কি করে বেসিনে ফেলে দেই, এগুলো টুকরো টুকরো হয়ে জমে জমে বেসিনটা জ্যাম হয়ে যায়। তো এভাবে একটা বোতল দিয়ে অর্গানাইজার যদি বানিয়ে নিতে পারেন ঝুড়ির মতো, এখানে ঝুলিয়ে রাখতে পারেন, তাহলে দেখা যায় এই ময়লাগুলো এখানেই ফেলতে পারবেন। এতে করে ময়লাটা বেসিনে আটকেও যাবে না, আর বেসিন কখনোই জ্যাম হবে না। আজকের আইডিয়া থেকে কোন আইডিয়াটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।